গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 26 এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে। যেমন আজকের আমাদের প্রথম প্রশ্ন, 2027 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে? 2027 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় হবে? উজবেকিস্তানে হবে, তাশখন্দে হবে, উজবেকিস্তানের তাশখন্দে 2027 জুনে। এটা এই চ্যাম্পিয়নশিপের 13তম আসর হবে, অর্থাৎ 13th এডিশন হবে। 13th এডিশন তাশখন্দের অত্যাধুনিক অলিম্পিক সিটি মেইন স্টেডিয়ামে। মধ্য এশিয়ায় আয়োজিত প্রথম কোনো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হবে এটা। এর আগে এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে দোহা 2015-তে, দুবাই 2019, কোবে 2024 আর নয়াদিল্লি 2025। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। সম্প্রতি কাকে ন্যাসকমের নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে? ন্যাসকমের নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে শ্রীকান্ত ভেলামকান্নিকে। ন্যাসকমের পুরো নাম কি? ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। এটা 1988 পয়লা মার্চে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ভারতের আইটি আর বিপিও শিল্পের একটা অলাভজনক বাণিজ্যিক সংস্থা। ভারতের প্রযুক্তিগত ব্যবসার জন্য নীতি নির্ধারণ এবং আন্তর্জাতিক বাজারে ভারতের আইটি ব্র্যান্ডিং করা এর কাজ। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে তোমরা সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ গুলো কোর্স সেকশনে পাবে উইথ মক টেস্ট। ইন্টারভিউ গাইডেন্সের পিডিএফ বা অন্যান্য জিকে পিডিএফ এগুলো ইবুক সেকশন থেকে তোমরা পাবে। আর বিভিন্ন পরীক্ষার, বিশেষ করে রেলওয়ে গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েশন, তারপরে তোমার হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি, ঠিক আছে, এনটিপিসি গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েশন, এই যে জায়গাগুলো আছে এখান থেকে তোমাদের যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিল বা যে যে জিকে প্রশ্ন এসেছিল এগুলো সাবজেক্ট ওয়াইজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশনে তোমাদের রয়েছে। এছাড়া ডাব্লিউবিপি কেপি লাস্ট 15 ইয়ার্স এর সলিউশন, এগুলো সব রয়েছে টেস্ট সিরিজ অপশনে। এখান থেকে গিয়ে তোমরা এগুলো চেক করতে পারো। বাকি এগুলো চলছে আমাদের লাইভ ব্যাচ রেলওয়ে পরীক্ষার জন্য বা ডাব্লিউবিসিএস, পিএসসির সমস্ত পরীক্ষা, রেলওয়ের সমস্ত পরীক্ষার জন্য জেনারেল কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ। একটা ব্যাচেতেই তোমাদের সমস্ত পরীক্ষার প্রস্তুতি কভার হতে পারে। ফার্দার ডিসকাশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। পরের প্রশ্নে চলে আসবো আমরা। সম্প্রতি কাকে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজেশ কুমার আগরওয়ালকে। এটা ভারতের একটা মহারত্ন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা। 10th জুলাই 1986-এ প্রতিষ্ঠিত হয়েছিল, সদর দপ্তর নয়াদিল্লিতে। মিনিস্ট্রি অফ পাওয়ার এর আন্ডারে এটা রয়েছে। ভারতের বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করার এর কাজ। এরপর ভারতের প্রথম অ্যাডভান্সড 3D গ্লাস সেমিকন্ডাক্টর প্যাকেজিং ইউনিটটা কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে? উড়িষ্যাতে স্থাপিত হতে চলেছে প্রথম অ্যাডভান্সড 3D গ্লাস সেমিকন্ডাক্টর প্যাকেজিং ইউনিট। উড়িষ্যার ভুবনেশ্বরে ভারতের প্রথম 3D গ্লাস সেমিকন্ডাক্টর প্যাকেজিং ইউনিট স্থাপিত হচ্ছে। হেটারোজেনিয়াস ইন্টিগ্রেশন প্যাকেজিং সলিউশনস নামে একটা সংস্থা এটা তৈরি করছে, যেটা ইউএস ভিত্তিক 3D গ্লাস সলিউশনস দ্বারা সমর্থিত। এই প্রকল্পে প্রায় 1943 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। এই ইউনিটটা এআই, 5G বা 6G যোগাযোগ, প্রতিরক্ষা এবং ডেটা সেন্টারের উন্নত চিপ তৈরি করবে। এই কেন্দ্রটা 2028 সালের আগস্টের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে এবং 2030 সালের মধ্যে সম্পূর্ণরূপে চালু হবে। তারপরে প্রতি বছর কোন তারিখে ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়? জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় 24 এপ্রিল। 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইন স্মরণে এই দিনটা পালন করা হয়, যেটা 1993 সালের 24 এপ্রিল থেকে কার্যকর হয়েছিল। এবার 2024 সালের থিম সশক্ত পঞ্চায়েত সর্বাঙ্গীন বিকাশ। গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং স্বচ্ছতা আনা হচ্ছে এই দিবসটা পালন করার মূল লক্ষ্য। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামো কি থাকছে? আমাদের 3 টায়ার স্ট্রাকচার রয়েছে, তাই তো। 1 নম্বরে গ্রাম পঞ্চায়েত, গ্রাম স্তরে, ভিলেজ লেভেলে, ব্লক বা মধ্যবর্তী স্তরে পঞ্চায়েত সমিতি, আর জেলা স্তরে জেলা পরিষদ। এরপরে সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের জগমোহন থেকে বালি ছড়ানোর কাজ শুরু করেছে? কোণারক সূর্য মন্দির। মন্দিরের জগমোহন থেকে ব্রিটিশ আমলের ভরা বালি সরিয়ে ফেলা,
1901 থেকে 1903 সালের মধ্যে ব্রিটিশ ইঞ্জিনিয়াররা মন্দিরটা ধসে পড়া রুখতে এর ভেতরে বালি ভরে মুখ বন্ধ করে দিয়েছিলেন। মন্দিরের দেওয়ালে নিয়ন্ত্রিত ছিদ্র করে একটা পথ তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে ভেতরের বালি ধীরে ধীরে বের করে আনা হবে। দেখো, এটা রয়েছে কোথায়? পুরী জেলা, উড়িষ্যার। 1300 শতাব্দীতে, মানে ত্রয়োদশ শতাব্দীতে, 1250-এ অ্যাকচুয়ালি এটা নির্মিত হয়েছিল। পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটা ঘোষিত হয়। এটাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। আর 10 টাকার নোটে কোনারক মন্দিরের চাকা ছবি রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1861 সালে প্রতিষ্ঠিত হয়। আলেকজান্ডার কানিংহাম প্রতিষ্ঠা করেছিলেন। এর নতুন দিল্লিতে সদর দপ্তর রয়েছে। প্রথম ডিরেক্টর জেনারেল ছিলেন এই আলেকজান্ডার কানিংহামই, যাকে আমরা ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলে থাকি। দেশের 3650টিরও বেশি প্রাচীন স্মৃতিস্তম্ভ, প্রত্নতাত্ত্বিক স্থান এবং জাতীয় গুরুত্বপূর্ণ অবশেষ রক্ষণাবেক্ষণ আর সংরক্ষণ করা হচ্ছে এটার মূল কাজ। 1958 সালের অ্যানসিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন্স অ্যাক্ট অনুযায়ী এটা কাজ করে। এরপর 2026 সালের সাম্প্রতিক এমপিসি বৈঠক অনুযায়ী ভারতের বর্তমান রেপো রেট কত? 5.25%। 2026 সালের সাম্প্রতিক এমপিসি বৈঠক অনুযায়ী ভারতের বর্তমান রেপো রেট 5.25%। বিশ্ববাজারে অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তার জন্য এটা হয়েছে। এটা সেই হার যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলো আরবিআই এর কাছ থেকে টাকা ধার নেয়। এটা অপরিবর্তিত থাকার মানে হলো আপনার লোন বা ইএমআই বাড়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। ভারতে অনলাইন গেমিং নিয়ন্ত্রণের জন্য কোন সংস্থাটা গঠন করা হয়েছে? অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া, OGAI। এটা ভারতের নতুন অনলাইন গেমিং নিয়মাবলী, যেটা আমাদের 1 মে 2026 থেকে কার্যকর হবে। মূল আইন হচ্ছে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট 2025। অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া বা অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া এটা নিয়ন্ত্রণ করবে এই সংস্থা। আইপিএল ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে কে 50 বলের নিচে একাধিক সেঞ্চুরি করার রেকর্ড করেছেন? অভিষেক শর্মা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে 50 বলের নিচে দুটো সেঞ্চুরি করার নজির করেছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ইনিংস মাত্র 47 বলে সেঞ্চুরি তিনি করেছেন। অভিষেক শর্মা 40 বা 47 বলে দুটো সেঞ্চুরি করেছে, একটা 40 একটা 47-এ। বৈভব সূর্যবংশী 35 বলে একটা, 37 বলে একটা ইউসুফ পাঠান, 39 বলে একটা প্রিয়াংশু আচার্য, বিরাট কোহলি 47 বলে একটা, সূর্যকুমার যাদব 49 বলে একটা। 2026 সালে লন্ডনের হাউস অব লর্ডসে কাকে গ্লোবাল গ্রিন আইকন সম্মানে ভূষিত করা হয়েছে? যোগিনী পল্লী সন্তোষ কুমার। গ্লোবাল গ্রিন আইকন 2026 পুরস্কার যোগিনী পল্লী সন্তোষ কুমার পেয়েছেন। লন্ডনের হাউস অব লর্ডসে আয়োজিত ওয়ার্ল্ড লিডার্স কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডসে এই পুরস্কার দেওয়া হয়। ভারতে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ অভিযান এবং টেকসই উন্নয়নের জন্য তার প্রচেষ্টাকে স্বীকৃতি জানিয়ে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানটা আয়োজন করেছে হেলিন স্পার্ক স্ট্র্যাটেজিস ইউকে লিমিটেড, ভারত রাষ্ট্র সমিতির প্রাক্তন রাজ্যসভা সংসদ। ভারতের কোন শহরে চতুর্থ ডাইভিং সাপোর্ট ক্রাফট লঞ্চ করা হয়েছে? এটা লঞ্চ করা হয়েছে কলকাতাতে। এগুলো মূলত ভারতীয় নৌবাহিনীর কমান্ড ক্লিয়ারেন্স ডাইভিং টিমসকে হারবার বা বন্দরে ডাইভিং অপারেশন চালাতে সাহায্য করবে। কলকাতার হুগলি নদীতে লঞ্চ করা হয়েছে। টিটাগড় নেভাল সিস্টেমস লিমিটেড তৈরি করেছে এটা। 5টা ডাইভিং সাপোর্ট ক্রাফট সিরিজের চতুর্থ জাহাজ এটা। এটা একটা ক্যাটারমারান টাইপের জাহাজ, যার দৈর্ঘ্য 30 মিটার। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। ধনেকালী তাঁত শিল্পের জন্য বিখ্যাত আর পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কুলটি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মানব দেহের ব্লাড ব্যাংক কোনটা? একটা বাস্কেটবল খেলায় এক সময় কোর্টে একটি দলের খেলোয়াড়দের সর্বোচ্চ সংখ্যা কত? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 25 এপ্রিল 2026 এর রিভিশন কি ছিল? ফার্স্ট কোয়েশ্চেন ছিল, উত্তরপ্রদেশের শেখা ঝিল ভারতের কততম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে? 99তম। 2026 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কাকে ইয়াং গ্লোবাল লিডার হিসেবে মনোনীত করেছে? আর্থার ল। 2026 সালে ভারত আর দক্ষিণ কোরিয়ার মধ্যে কতগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? 16টা। 2016 সালে উৎক্ষেপণ হতে চলা নাসার নতুন টেলিস্কোপটার নাম কি?
ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ। ভারত সরকারের লক্ষ্য অনুযায়ী কত সালের মধ্যে দেশের প্রতিটা জেলায় অন্তত একটি ব্লাড সেন্টার স্থাপন করা হবে? 2026। 2025 সালের স্পটলাইট অন দ্য টপ 25 মিথেন ফ্লিউমস ল্যান্ডফিলস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বাধিক মিথেন নির্গমনকারী ল্যান্ডফিলটা কোথায় রয়েছে? বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা। কোন দেশ সম্প্রতি 1 জানুয়ারি 2009 বা তারপরে জন্মগ্রহণকারীদের জন্য তামাকজাত পণ্য কেনা স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিল পাস করেছে? যুক্তরাজ্য। সম্প্রতি প্রয়াত নন্দনেলা ভাস্কর রাও ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? অবিভক্ত অন্ধ্রপ্রদেশ। 2026 সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? গোয়া। তাইমুর নামে যে ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্প্রতি পাকিস্তান করেছে সেটা কোন ধরনের ক্ষেপণাস্ত্র? অ্যান্টিশিপ এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল। ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে পালন করা হয়? 21 এপ্রিল। বিশ্ব যকৃৎ দিবস কবে পালিত হয়? 19 এপ্রিল। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।